অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার ও তার পরিবারের কোনো সদস্যদের নামে দেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলে অংশ নিতেই তিনি পদত্যাগ করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। সাবেক এই উপদেষ্টা তার ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেন তিনি। এই হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে, তোলা হয়েছে 9,96,188 টাকা। সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া তার অন্য কোনো অ্যাকাউন্ট নেই বলেও তিনি দাবি করেছেন। নাহিদ ইসলাম আরও লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে অর্থাৎ স্ত্রী, মা বা বাবার নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট কেনা হয়নি। তিনি আরও লেখেন, তার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসাবে 36,028 টাকা রয়েছে। একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নিজের নামে বা তার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি কেনা হয়নি। এছাড়া তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, এমনকি প্রয়োজনে উন্মুক্ত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। ফেসবুক পোস্টে সোনালী ব্যাংকের হিসাব বিবরণী দিয়ে নাহিদ ইসলাম বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এই তথ্য যাচাইযোগ্য। তবে দায়িত্ব ছাড়ার পর এই ধরনের আর্থিক বিবরণী দেওয়ার রেওয়াজ দেশের রাজনীতিতে খুবই বিরল।